আসসালামু আলাইকুম। আজকে দেখাবো তেহারি কীভাবে রান্না করে। আমি গোস্তটার মধ্যে মশলা দিয়ে সব শুদ্ধ ভালোভাবে কষায় নিয়েছি, কষায় রেখে দিলাম। এটার মধ্যে আমি আদা রসুন বাটা আর এই তেহারির মশলা দিয়েছি, একটু জয়ফল জয়ত্রী বেটে দিয়েছিলাম আর গরম মশলা গোটা দিয়েছি। দিয়ে তারপরে আমি এটা সিদ্ধ করছি। সিদ্ধ করার পরে চালটা কষালাম, গোস্তটা উঠাই নিয়েছি। ওই পাতিলের মধ্যে আমি চালটা ভালোভাবে ভুনা করতেছি। এটা ভালোভাবে ভুনা করা হয়ে গেলে আমি তারপরে এটার মধ্যে পানি দেব। যে পরিমাণ চাল সেই পরিমাণের থেকে ডাবল পানি দেওয়া লাগে। যদি চাল পুরানো হয় তাহলে, আর নতুন চাল হলে একটু কমাই দিলেও হয়। পুরান চাইলের ভাত ঝরঝরা হয়, ভালো হয়, আর নতুনটা আবার হয়ে যায়। আমি পানিটা ফুটায় রাখছি আলাদা করে। আমার এখানে 4 পট চাল আছে, আমি সেই হিসাবে পানি দিব। ডাবল করে আমি গিলাসে মেপে নিয়েছি। এটার মধ্যে আমার 8 গিলাস পানি দেওয়া লাগবে। আমি পানি দিয়ে দিলাম চালের মধ্যে। সুন্দর করে নেড়ে চেড়ে আমি ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিলে ভালোভাবে চালটা সিদ্ধ হইলে পরে আমি গোস্তটা দেবো এটার মধ্যে। আমার চালটা সিদ্ধ হয়ে গেছে, আমি গোস্তগুলো এটার মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিন। ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিব, আর জালটা একদম কমিয়ে রাখবো আমি, হালকা আঁচে হবে। অনেক ভালোই হবে, দেখে বোঝা যাচ্ছে সব কিছু ঠিকই আছে। আপনারা রান্না করে খেয়ে দেখেন বাসায়, ভালো লাগবে, অনেক সুস্বাদু হয়। আমি তেহারের মশলার প্যাকেট কিনছিলাম, ওইটাই দিয়ে দিয়েছিলাম আমি গোস্তের মধ্যে, গরু গোস্তের মধ্যে। তারপরে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি। জালটা কমায় রেখে দিব একদম। এখন আমার এটা হয়ে গেছে, রান্না হয়ে গেছে আমার। এখন খাবে, সবাই রেডি হয়েছে খাওয়ার জন্য, বসে আছে। খাওয়া শুরু হয়ে গেছে আব্দুল্লাহর। ভালো থাকেন, রান্না করে খেয়ে দেখেন, মজা লাগবে। সবাই রান্না করে খেয়ে দেখেন, ভালো লাগবে। হয়ে গেল।